হাপ্পি, এদিকে আসো, কানে কানে বলি। আব্বু, কার্টুনের চ্যানেল দাও। ইয়ামিন, বাবা খবরটা দেখেনি, তারপরে দিতেছি। ধুর, তুমি কখন থেকে শুধু খবরই দেখতেছো, আর একটু পরে দিবে বলতেছো। দাঁড়াও বাবা, আজকে দেখতেছি কোন দিকে আন্দোলন আছে। কেন আব্বু? আরে বাবা, যেদিন যেই রাস্তা দিয়ে অফিসে যাই ওই দিন ওই রাস্তায় জ্যাম থাকে, আর অফিসে গেলে বস খালি ঝাড়ে। আব্বু, আমার কাছে আইডিয়া আছে যাতে তুমি সহজে অফিসে যেতে পারো। তাই নাকি বাবা? তা কি আইডিয়া বাবা? আব্বু, তুমি বাসা থেকে একদম অফিস পর্যন্ত একটা রাস্তা বানায় ফেলো আকাশ দিয়ে, তাহলেই তো তোমার আর দেরি হবে না, আর বস আঙ্কেল তোমাকে ঝাড়বে না। ঠিক আছে বাবা, বানাই নিব নে। তোমরা এখানে কি করতেছো? আম্মু, আমরা খবর দেখতেছি। তুমি ইয়ামিনকেও খবর দেখা শিখাই ফেলছো? দেখতে হবে না, ছেলে কার। বুঝছি। আচ্ছা শোনো, আমাদের কিন্তু সন্ধ্যায় বিয়ের দাওয়াতে যেতে হবে। বিয়ের দাওয়াত? ইয়ে! বিয়ের দাওয়াত আবার কার? তুমি ভুলেও গেছো? গত পরশুই তো তোমাকে বললাম যে আমার ছোট মামার বড় চাচার বড় বোনের মেজো ছেলের বিয়ে। ওরে খোদা, দিদি নাম্বার 1 এর ধাঁধাও এর চেয়ে সহজ। আব্বু, চলো আমরা রেডি হই। দাঁড়াও বাবা, আমি না গেলে হয় না? না, হয় না, চুপচাপ রেডি হয়ে যাবা। আমরা 6টায় বাইর হব। মামা, তোমাকে তো সেই সুন্দর লাগতেছে, পুরাই হিরোর মতো। তাই নাকি? তোমাকে অনেক কিউট লাগতেছে মামা। ইয়ামিন, আমাকে কেমন লাগতেছে বলো তো? একটুও সুন্দর না, তোকে দেখতে পেতনির মতো লাগতেছে। না সাম্বা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ঠিক পরীর মতো না? না মানে হ্যাঁ সাম্বা। সবাই রেডি হইছো? হ্যাঁ দুলা ভাই। আরে আমার শালিকাটারে তো দেখি একেবারে ডানাকাটা পরীর মতো লাগতেছে। দুলা ভাই, ওটা ডানাকাটা পরি না, ডানাকাটা পেতনি হবে। একেবারে ঠিক বলছো মামা। ফয়সাল, এবার কিন্তু বেশি করতেছস। আর ইয়ামিন, তুমিও মামার সাথে সাথে মামার মতো হয়ে যেতেছো। আমার ভাইগনা তো আমার মতোই হইব। আব্বু, আম্মু কোথায়? 3 ঘন্টা ধরে আয়নার সামনে বসে আছে। তোমরা সবাই রেডি তো? আম্মু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তো দেখি কিছুই বললা না। তোমাকে দেখে তো চৌকি সরাতে পারতেছি না। দুলা ভাই, আমরাও আছি এখানে। তুমি আবার সিরা প্যান্ট করে যাইতেছো নাকি? কি বলো না বলো, একবার বিয়েতে ভুল করে পড়ছিলাম দেখি কি বারবারই একই কথা বলতে হবে? আব্বু, তুমি সিরা প্যান্ট পরে বিয়েতে গেছিলা? কার বিয়েতে গেছিল জিজ্ঞেস করি আমিন। নিজের বিয়েতে। আমি তোমার সাথে কথা বলবো না আব্বু। কেন, কি হয়েছে বাবা? তুমি একা একা নিজের বিয়েতে গেছো, আমাকে নাও নাই। তুমি ভালো না আব্বু। আমি গেছি দেখি তো তুমি আসছো বাবা। কি বললা আব্বু? আর কথা না, দেরি হইতেছে, চলো বের হই। আচ্ছা তোমরা আগাও, আমি আসতেছি। আব্বু, আম্মু আমাদের সাথে যাবে না? হ্যাঁ বাবা, তোমার আম্মু আমাদের পরেই আসবে। দুলা ভাই চলেন আমরা আগে যাই, চলেন আজকে পেট ভরে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ আব্বু, আজকে আমরা অনেক কিছু খাবো। হ্যাঁ বাবা, চলো। মামা, আমরা কি চলে আসছি? হ্যাঁ মামা। আম্মু আসবে কখন? একটু পরেই চলে আসবে। এই তোমরা কোথায় চলে গেলা? তুমি তো বললা আগায় যাইতে, আমরা তো বিয়েতে চলে আসছি, তুমিও চলে আসো, দেরি করো না। ঠিক আছে, আমি আসতেছি, আর গিফট আমি নিয়ে আসতেছি। আব্বু, বিয়ে বাড়িটা দেখতে অনেক সুন্দর। ফয়সাল, এইবার আমার ইচ্ছা মতো ছবি তুলে দিবি, ফেসবুকে দিতে হবে। হ্যাঁ, আমি তো খালি তোর ছবি তুলে দেওয়ার জন্য আসছি। তোরা দুইটা আবার এখানে ঝগড়া লাগাই দিস না। তোরা দেখ আশেপাশে ঘুরা, আমি একটু আসতেছি। আব্বু, তুমি কি বাথরুমে যাইতেছো নাকি? আরে না রে বাবা, আমি গিয়ে একটু দেখে আসি কি কি রান্না করছে। দুলা ভাই, আগে জামাই বোর সাথে দেখা করে আসি। আরে শুরুতে ভালো খাবার থাকে, আগে খাবার খায় নি। দুলা ভাই, আপনার তো দেখি অনেক খিদে লেগে গেছে। তো দুলা ভাইয়ের খিদা লাগবো না তো কার লাগবো? দুলা ভাইয়ের ভুঁড়ি দেখোস না? এই শালা, ভুড়ি নিয়ে কথা কস কেন? পারলে একটা বানায় দেখা। থাক দুলা ভাই, আপনি দেখে আসেন কি কি আইটেম আছে, ততক্ষণ আমরা একটু দেখি। আন্টি, এটা কি তোমার পালতো ব্যাগ? কি ব্যাগ আবার পালতু হয় নাকি? তাহলে আন্টি, তোমার ব্যাগ মুরগির রোস্ট খায় কিভাবে? মানে কি বলতেছো বাবু তুমি? তুমি ব্যাগকে রোস্টার বুরহানি খাওয়াইছো কেন? আরে ব্যাগের ভেতরে রোস্ট পরে ব্যাগটা ব্যথা পাইছিল, তাই একটু বোরহানি খাওয়াইলাম। কি বলতেছি এগুলো আমি? এই বাচ্চা কার? আন্টি, তুমি তোমার ব্যাগকে আরেকটা রোস্ট খাওয়াও, আমি দেখবো।
এই পিচ্চি, তুমি যাবা এখান থেকে। ওরে বাবা রে! কি কি আইটেম আছে ভাই? এই তো স্যার, পোলাও, গরুর রেজালা, খাসির কোরমা, চিকেন রোস্ট, মাছের কালিয়া, শিক কাবাব, বিফ কালিয়া। ভালোই। তা আর কি আছে? ডাল, সালাদ, চাটনি, পাঁপড়, মিষ্টি, জর্দা, ফিরনি, পায়েস, আইসক্রিম ও পান, এইসবই আর কি স্যার। তাও ভালো। তা আর কি আছে? গরুর গোবর দিয়ে খাসির রেজালা স্যার। হ্যাঁ, কি? কি আবার কি? বিয়ের বাড়িতে এর থেকে বেশি আর কি রান্না করা হয়? আপনি এভাবে কথা বলতেছেন কেন? তো আর কিভাবে বলে? বিয়ে বাড়িতে মেহমানদের সাথে এমন ব্যবহার মেনে নেওয়ার মতো না। ভাই কি হইছে? এই লোক আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। না না, এগুলো তো মানা যাবে না। তুমি আমার মেহমানদের সাথে এমন আচরণ করতেছো, তোমাকে তো এই জন্য রাখা হয় নাই। ঠিক। ভাই আপনি কিন্তু কিছু মনে করেন না, বিয়ে বাড়িতে একটু একটু তো এমন হয়। তা আপনি কোন পক্ষের লোক? আমি ছেলে পক্ষের লোক। কেমন সম্পর্ক? বিয়ের জামাই আমার বউয়ের ছোট মামার বড় চাচার বড় বোনের মেজো ছেলে। ওরে বাবা, খুব দূরের সম্পর্ক। যাক, পেট বইরা খান তাইলে। কোনো সমস্যা হইলে জানেন। ধন্যবাদ ভাই। শুনছো তো কি বলে গেছে? মামা আর সাম্বা কোথায় গেল? ওরা কি আমাকে রেখে অন্য কোথাও চলে গেছে? আমি তোমাদেরকে ছাড়বো না। তোমার কি মন খারাপ? হ্যাঁ, এখানে আমার ভালো লাগতেছে না। এখানে আমার কোনো বন্ধু নেই। তুমি কি আমার বন্ধু হবে? তোমার নাম কি? আমি ইয়ামিন, মিস্টার ইয়ামিন। আর তোমার নাম? আমি নওরিন। ওয়াও, অনেক সুন্দর নাম। চলো আমরা আবার মামাকে খুঁজি। ঠিক আছে, চলো। সবাই কই গেল? আমাকে রেখে খাইতে বসে গেছে নাকি? আরে এরা কারা? বাহ, মেয়েগুলো তো অনেক সুন্দর। হ্যালো মিস, আপনি কি মাত্র আকাশ থেকে নেমে এসেছেন? আপনি কি আমার সাথে মজা করতে আসছেন? কি যে বলেন, আমি আপনার সাথে মজা করব? আপনার মতো সুন্দরী এখানে আসে নাকি? সত্যি বলছেন? হইতেছে মনে হয় বিয়ে এবার হয়েই যাইব। মামা গেল কোথায়? মামার বাচ্চা আমাকে রেখে এখানে মজা করতেছে। উনি তোমার মামা? হ্যাঁ, এটাই আমার মামা। চলো মামাকে সাহায্য করি। কিভাবে? এদিকে আসো, কানে কানে বলি। আপু, তুমি আমাদেরকে রেখে এই আন্টির সাথে এখানে কি করো? হ্যাঁ আব্বু, তুমি এখানে কি করতেছো? আপু? কে আপু? জি, আপনার বাচ্চা আছে আর আপনি এখানে আমার সাথে এসে শয়তানি করছেন? না না, আমি এই পিচ্চি মেয়েকে চিনি না। এই ছেলে তো আপনার। আব্বু, আম্মু তোমাকে খুঁজতেছে। অসভ্য ইতর। না না, আমার কথা শুনুন। কি মামা, কেমন লাগলো? কি করলা এটা ইয়ামিন? একটুর জন্য তোমার মামিরে পাইলাম না। কত কিছু বলে বানাইছিলাম। তুমি আমাকে একা রেখে চলে গেছিলা কেন? আচ্ছা সরি মামা। এই কিউট পিচ্চি মেয়েটাকে ইয়ামিন? ও আমার বন্ধু, ওর নাম নওরিন। নিজের বন্ধু বানাইলা আর আমাকে খাওয়া দিলা ধরা। যাই হোক, চলো দেখি দুলাভাই আর শ্রাবণী কই আছে। ফয়সালে বলছিলাম আমার অনেকগুলো ছবি তুলে দিতে। আরে ওই দেখি ফটোগ্রাফার। এক্সকিউজ মি, আপনার নাম কি? আমি তামিম। আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমাকে কিছু ছবি তুলে দিন না। জি শিওর শিওর। আমাকে যেন দেখতে ভালো লাগে। আপনি তো এমনি খুব সুন্দরী। তাহলে অনেকগুলো ছবি তুলে দিবেন। ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল, তুমি কি বেশি খেয়ে ফেলছো? মানে? তোমার পেটে তো ফুলে আছে কেন আঙ্কেল? এমনি বাবু। কিরে, তোর তো মাথায় আগে কত চুল ছিল, এখন কিছুই আর নাই। থাক, মন খারাপ করিস না। মনে আছে ছোটবেলা তোর সাথে কত খেলতাম, তোর চুল ধরে টানাটানি করতাম? এখন তো তোরা চিনতেই পারি নাই। আরে তোর মনে নাই আমরা কত ঘুরতাম আর খেলতাম ক্লাস 9-এ থাকতে? ছোটবেলায় খেলছিলাম মানে? আমি তো ক্লাস 3 এর পরে লন্ডনেই চলে গেছি। আমি আবার খেললাম কবে? তুই মজা নিতেছস আমার সাথে? ভাই আপনার নাম কি? আমি ফয়সাল। ফয়সাল নামের কাউকে তো আমার ঠিক মনে পড়ছে না ভাই। ইয়ামিন, এদিকে আসো। কি হইছে সাম্বা? আমার মনে হয় ভুল বিয়ে বাড়িতে আমরা চলে আসছি। হাই হাই, আস্তে আস্তে বলো। হাই হাই সাম্বা, এখন কি হবে? আরে ফয়সালে বলো চুপচাপ চলে আসতে। মামা জলদি শোনো। কি আমিন? ফয়সাল, আমরা মনে হয় ভুল বাড়িতে চলে আসছি। হাই হাই, কি বলতেছো? যদি জানে তাহলে কিন্তু একটা মারও নিচে পড়বো না। এই ওরে ধর। এই মি, আপনি কার পক্ষ থেকে আসছেন? আরে এই লোক তো একটু আগেই আমাকে বলছে যে উনি বিয়ে বাড়ির লোক। এই যে ধরা খাইছে। কি জামানা রে বাবা, মানুষ খাওয়ার জন্য কত কিছুই না করে। ওই ওরে দিয়ে বাসন মাজার কাজ করা। ভাই আপনি কোন পক্ষের?
আমি ছেলে পক্ষের। ছেলে আপনার কি হয়? ছোট মামার বড় চাচার বড় বোনের মেজু ছেলে। দুলা ভাই, দাঁড়া শ্রাবণী, কথা বললা নেই। আরে দুলা ভাই, কথা না বললে শোনে নাকি? দুলা ভাই, আমরা ভুল বিয়ে বাড়িতে চলে আসছি। মজা করতেছ শ্রাবণী? আরে দুলা ভাই, ছেলেরা তো আমরা চিনি না। আর কথা বাড়াইন না, চুপচাপ আগান, বাইরে হইতে হবে। ভাই কি হইছে? না মানে ভাই, একটু বাইরে যাইতে হবে। আপনারা কি তাহলে বিন দাওয়াতে এখানে আসছেন? আল্লাহ মাবুদ বাঁচাও। ওই সবগুলারে ধর ধর। সাম্বা, মামা, আব্বু, দৌড় দাও। তোমরা এখনো সাবস্ক্রাইব করো নাই? জলদি সাবস্ক্রাইব করো।